হাই স্টুডেন্টস, হোপ ইউ আর অল ওয়েল। আশা রাখি তোমরা সকলে প্রস্তুত শীর্ষে আছো। এই মুহূর্তে আমি তোমাদের একটা ছোট্ট কথা বলি। কথাটা কি? দেখো, নাম্বার তফাৎ কোথায় হয়? সব ছাত্রই তো লেখে, তো নাম্বার কেউ কম কেউ বেশি পায় কেন? দেখো, এটা তোমরা জানো না কো। কিছু সিগারেট লেখার স্টাইল আছে, কিছু সিগারেট উপস্থাপনের ব্যাপার আছে। আজকে দেখো, আমি ওই রকমই একটা কথা বলতে চলেছি। কথাটা কি? কথাটা আর আমি এলাবোরেট শেষে বলছি। দেখো, ব্রড কোশ্চেন সবাই মুখস্থ করে যাবে, সবাই মুখস্থ করবে, কিন্তু শর্ট কোশ্চেন ছেড়ে দিয়ে এসে ছাত্ররা খুব একটা বেশি আপসেট হয়ে পড়ে না। আমি দেখেছি বেশিরভাগ ছাত্র আপসেট হয়ে পড়ে না। আমি ওই রকমই আজকে হক রোশন থেকে মোস্ট টপ 9 কোশ্চেন্স অ্যান্সার আমি নিয়ে হাজির হয়েছি। কেমন? আমি তোমাদের কথা দিয়েছিলাম আমি আসবো, আমি কমেন্টে এটা পেয়েছিলাম, স্যার হক রোশন থেকে শর্ট কোশ্চেন দেন। হ্যাঁ, আমি হক রোশন থেকে শর্ট কোশ্চেন আজকে লিখেছি। দেখো দেখো, প্রথম শর্ট কোশ্চেন আছে, হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? হোয়াট ইজ ড্রামাটিক, DRAMATIC, ড্রামাটিক মনোলগ। কেমন? এইখানে দুটো ভুল আছে। দেখো, ড্রামাটিক বান ভুল আছে, আর মনোলগস, লগস হবে না, লগ হবে। দেখো অ্যান্সার দেখো ঠিক করে দিয়ে আছে, দেখে নাও অ্যান্সার কি আছে। দেখো, ড্রামাটিক মনোলগ ইস এ পোয়েটিক ফর্ম। ড্রামাটিক মনোলগ একটা কাব্যিক ভাষা, কবিতার ভাষা। ইন হচ্ছে যেখানেতে ওয়ান স্পিক্স আউট হিজ থট লাউডলি, যেখানে একজন তার কথাটা বলে উচ্চস্বরে বলে। ইন দ্য প্রেজেন্স অফ সাইলেন্ট লিসনার, ইন দ্য প্রেজেন্স মানে উপস্থিতিতে, কার উপস্থিতি, অফ সাইলেন্ট লিসনার। তাহলে ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন একটা কবিতা লেখার রীতি যেখানে একজন বক্তা তার কথাটা উচ্চস্বরে বলে, কিন্তু সেখানে একটা শ্রোতা উপস্থিত আছে, কিন্তু সেই শ্রোতার উপস্থিত থাকলেও সে কোনো কথা বলবে না, সে কোনো রেসপন্স দেবে না। এখানে তোমার হক রোস্টিং একটা পাখি, যে তার নিজের কথার উচ্চস্বরে বলেছে, কিন্তু শ্রোতাকে, শ্রোতা ধরা হয়েছে পাঠকবর্গকে, যারা পড়ছে কবিতা তারাই শ্রোতা, তাই তো। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হোয়ার অ্যান্ড হাউ ডাস দি হক সিট? কোথায় এবং কেমন ভাবে হকটা বসে আছে? দেখো কি লিখা আছে, দেখো, দি হক সিটস ইন দ্য টপ অফ উডস। হক বসে আছে কোথায়? ইন দ্য টপ, শীর্ষে, অফ দ্য উডস, বনভূমির শীর্ষে বসে আছে। হোয়েন দ্য হক সিটস ইন দ্য টপ অফ দ্য ট্রিজ, হিজ আইস রিমেন ক্লোজ, তার চোখগুলো ছিল বন্ধ। অ্যান্ড ইন অ্যাকশন, নিষ্ক্রিয়। তুমি এখানে একটা লাইন লিখে নিতে পারো, হি রিহার্স দ্য স্কিল অফ পারফেক্ট স্কিলিং অ্যান্ড ইটিং হিজ প্রে। হি রিহার্স বা হি প্র্যাকটিসেস পারফেক্ট স্কিলিং অ্যান্ড ইটিং অফ হিজ প্রে। এটা তুমি লিখতে পারো একটা লাইন। 3 নম্বর কোশ্চেন কি আছে দেখো, হোয়াট ইজ দ্য ড্রিম অফ হক এক্সপ্লেন হেয়ার? হকের কোন স্বপ্নটা এখানে ব্যাখ্যা করা হয়েছে? দেখো কি বলেছে, দেখো, দি পাওয়ারফুল বার্ড হক ড্রিমস নো ফলসিফাইং ড্রিম। পাওয়ারফুল পাখিটা, শক্তিশালী পাখিটা হক, সে স্বপ্ন দেখে না, কোনো মিথ্যা স্বপ্ন দেখে না। যেমন মিথ্যা স্বপ্ন আমরা দেখি, আমরা এটা হবো, এটা হবো, ওটা হবো, কিন্তু আমাদের অনেকের সেটা বাস্তবে সম্ভবও নয়, আমরা এমন স্বপ্ন দেখে ফেলি। ইন স্লিপ, ঘুমের মধ্যে, হি প্র্যাকটিসেস, সে অভ্যাস করে, হাউ টু স্কিল, কিভাবে হত্যা করতে হবে, হি স্প্রে, তার শিকারটাকে, যে প্রাণীটাকে মারছে প্রাণীটাকে, ইজিলি, সহজেই, অ্যান্ড ইট, এবং খেতে হবে, সে এইটা অভ্যাস করে। নেক্সট, হাউ ডাজ দ্য ওয়ার্ল্ড সাপোর্ট দ্য হক? কিভাবে এই পৃথিবী সমর্থন করে হক পাখিকে, কিভাবে সমর্থন করে আমাকে সেটা বলতে হবে। মানে বাতাস কিভাবে সমর্থন করে, সূর্য কিভাবে সমর্থন করে, পৃথিবী কিভাবে সমর্থন করে, এই 3খানা উপাদান কিভাবে সমর্থন করে তোমাকে সেটা বলতে হবে। দেখো কি বলেছে, দেখো দেখো প্রথমে কি আছে, দি ওয়ার্ল্ড, স্পেশালি দ্য এয়ার, দি সান, দি আর্থ হেল্প হক, হেল্প সাহায্য করে, দি হক, হককে কি করতে, টু পারফর্ম হিজ ব্রুটাল অ্যাকশন, টু পারফর্ম, সম্পন্ন করতে, হিজ ব্রুটাল অ্যাকশন, তার ব্রুটাল মানে বর্বর কাজটা। The air helps the hawk to fly easily while the sun shines only, ওটা ONLY, only to make everything clear to the hawk, ওটা OM হয়ে গেছে, OM না, ওটা ON হবে, ONLY, only to make everything clear to the hawk. The air helps, বাতাস সাহায্য করে, দি হক, হককে, টু ফ্লাই, উড়ে যেতে, ইজিলি, খুব সোজা হবে, খুব সহজেই, while the sun shines
অনলি টু মেক এভরিথিং ক্লিয়ার টু দ্য হক, এটা ও এম হয়ে গেছে, ও এন এল অনলি। দি আর্থ ফেস রিমেন্স, পৃথিবীর উপরটা মুখটা, এখানে মুখ বলতে উপরের অংশটা, পৃথিবীর উপর অংশটা রিমেন্স থাকে আপওয়ার্ড, অনেকটা উঁচু হয়ে থাকে, কি জন্য? সো দ্যাট, যাতে করে ইট ক্যান অবজার্ভ হিজ প্রে ক্লিয়ারলি, এটা পারে পর্যবেক্ষণ করতে তার শিকারগুলোকে পরিষ্কারভাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে তিনখানা আইটেম, তার প্রকৃতির তিনখানা অংশ আমাদের হক পাখিকে তিনভাবে সাহায্য করছে। বাতাস বইছে, এই জন্য ইজিলি আমাদের হক পাখি উঠতে পারছে, সূর্যের কিরণ দিচ্ছে, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে, আর পৃথিবীর মুখটা উপর দিকে করা আছে বলে সব জিনিসকে, সব শিকারগুলোকে আমাদের হক পাখি পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করতে পারছে। নেক্সট 5 নম্বর দেখো কি আছে। নাও আই হোল্ড দ্য ক্রিয়েশন ইন মাই ফুট। নাও এখন, আই হোল্ড দ্য ক্রিয়েশন, আমি ধরে রাখি। ক্রিয়েশন বানানটা CREATION, ইন মাই ফুট, তাহলে ক্রিয়েশন বানানটা ঠিক করে নেবে। দ্য টেক্সটেড লাইন, হু সেজ দ্য লাইন অ্যান্ড হোয়াই, এই লাইনটা কে বলেছে এবং কেন বলেছে? দেখো, ইন দ্য পোয়েম হগ রোস্টিং দি পাওয়ারফুল বার্ড সেজ দিস লাইন। ইন দ্য পোয়েম, কবিতার নাম কি? হগ রোস্টিং। দি পাওয়ারফুল বার্ড, শক্তিশালী পাখি, সেজ দিস লাইন টু এক্সপ্রেস হিজ সুপ্রিমেসি, টু এক্সপ্রেস, প্রকাশ করতে, হিজ সুপ্রিমেসি, তার সর্বাত্মক রূপটা, মানে সব থেকে উঁচু স্থানে সে অবস্থান করেছে, সেইটা বোঝানোর জন্য, সে যে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে এই জগতে, সেইটা বোঝানোর জন্য হক পাখি এই কথাটা বলেছেন। ইট ইজ দ্য অনলি বার্ড, এটা একমাত্র পাখি, হু ক্যান পজেস অল দ্য ক্রিয়েশন, হু ক্যান পজেস, POSSESS, পজেস, এটা হু ক্যান পাসেস লিখে রয়েছে, এটা পজেস হবে, হু ক্যান পজেস অল দ্য ক্রিয়েশন ইন দিস ওয়ার্ল্ড, এই জগতে, ইন দিস ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, দি বার্ড এক্সপ্রেসেস হিজ ব্রুটালিটি, প্রকৃতপক্ষে পাখিটা প্রকাশ করে তার ব্রুটালিটি, ব্রুটালিটি মানে বর্বরতা, থ্রু দ্য লাইন, এই লাইনের মাধ্যমে। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো 7 নম্বর কি আছে দেখো, দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, সেখানে নেই কোনো মায়া আমার শরীরেতে। এই কথাটা কে বলেছে, কাকে বলে? দেখো, হোয়ার ইজ দ্য লাইন টেকেন ফ্রম, দেখো কি লেখা আছে, হোয়ার ইজ দ্য লাইন টেকেন ফ্রম, এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সফিস্ট্রি, এই সফিস্ট্রি ওয়ার্ডটার মানে কি এবং এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। তাহলে তুমি ভেরি ইজিলি বলতে লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, পারবে না বলতে? পারবে, ইজিলি পারবে, তুমি পারবে, কে পারবে? দেখো, তাহলে দি অ্যাবভ কোটেড লাইন, দি অ্যাবভ কোটেড লাইন, লাইন স্পেলিং মিস্টেক করেছে, LINE হবে। দি অ্যাবভ কোটেড লাইন ইজ টেকেন ফ্রম, ইজ টেকেন ফ্রম, নেওয়া হয়েছে হক রোস্টিং, হক রোস্টিং থেকে, হক রোস্টিংটা কোন সময় থাকবে, হক রোস্টিং কোন সময় থাকবে, হক রোস্টিং থেকে, বাই টেড হিউজ। কেমন? তারপর এবার মানেটা কি দেখো, দি মিনিং অফ দ্য ওয়ার্ড সফিস্ট্রি ইজ প্রিটেন্স, দি মিনিং অফ দ্য ওয়ার্ড, বলছে মানেটা কি, সফিস্ট্রি ওয়ার্ডের মানেটা কি, ইজ প্রিটেন্স, ভনিতা, ভনিতা, ভান করা। দেখো না, আমরা মানুষরা ভান করি অনেক কিছু, তোমাকে আমি কত ভালোবাসি, তোমাকে আমি কোনো আঘাত করতে পারি, আমরা এরকম ভান করি, কিন্তু হক, হক এই বাজ পাখি, এই পাওয়ারফুল পাখিটা, কোনোদিন কারোর উপর মায়া দেখায় না, কোনো আবেগ ওর কাছে ঠাঁই পায় না। কেমন? দেয়ার ইজ নো সফিস্ট্রি, যেন বলেছে হেয়ার, হক মিনস টু সে, এখানে হক বলতে চেয়েছেন দ্যাট, যে হি ইজ ভেরি ক্রুয়েল, সে খুব নিষ্ঠুর, অ্যান্ড হি ক্যান নট নো এনি হিউম্যান লাইক ইমোশন অ্যান্ড প্রিটেনশন, হি ক্যান নট নো, সে জানে না, এনি হিউম্যান লাইক ইমোশন, আবেগ, অর প্রিটেনশন, অথবা ভনিতা, মানুষের মতো কোনো ভনিতা সে জানে না। ভনিতা কি জিনিস, আবেগ কি জিনিস, প্রেম প্রীতি দয়া মায়া, এগুলো কি জিনিস, পাখিটা জানে না। ও যখন যাকে খুশি যাকে ইচ্ছা মারে। কেমন? তারপর দেখো পরের কোশ্চেন, দেখো 8 নম্বর কোশ্চেন, আর একটা কোশ্চেন বাকি থাকছে, 8 নম্বর কোশ্চেন পড়ি দেখো, বলছে নো আর্গুমেন্ট অ্যাসুট মাই রাইট, নো আর্গুমেন্ট, কোনো যুক্তি খাড়া হতে পারে না আমার বিরুদ্ধে, আমার অধিকারের বিরুদ্ধে, আমি যেটা করি সেটাই আমার ঠিক, আমার বিপক্ষে কোনো মত স্থাপিত হতে পারে না, কেউ বলতে পারে না যে আমি ভুল করেছি।
দেখো এর মানে কি বলতে চাইছে দেখো, হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন, কি হয় ইঙ্গিতটা অফ দিস লাইন, এই লাইনটা কি বলতে চেয়েছে, দেখো কি লিখেছে, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, হক হক ইজ দ্য অনলি ওয়ান বার্ড, হক হয় একমাত্র পাখি, হক হয় একমাত্র পাখি, হুজ রাইট স্প্রেড এভরিহোয়ার, যার অধিকার ছড়িয়ে আছে সর্বত্র, অল দ্য ক্রিয়েশন ইজ আন্ডার হিজ কন্ট্রোল, অল দ্য ক্রিয়েশন, সমগ্র জগৎটা ইজ আন্ডার হয় অধীনে, কার, হিজ কন্ট্রোল, তার অধীনে, তার নিয়ন্ত্রণের অধীনে, নো ওয়ান ক্যান কমপ্লেন এগেনস্ট হিম, কেউ পারে না কো অভিযোগ করতে তার বিরুদ্ধে। তারপর আই অ্যাম গোয়িং টু থিংস লাইক দিস, শেষ কোশ্চেন, এবার দেখো বলছে আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি এইরকমই চাই যে এই জগতে আমার অধিকার এরকমই বিচরণ থাকে, আমার শাসনের চিরস্থায়ী হয়, আমি যেন এটাই চাই, পাখির এই কথাটা বলেছে, তাই তো। এবার কোশ্চেন কি দিয়েছে দেখো, হোয়াট ডাজ হক মিন বাই দ্য লাইন, এই লাইনটার মধ্যে হক কি বলতে চেয়েছে, কেমন দেখো, দি গ্রেট পাওয়ারফুল বার্ড ইজ ভেরি মাচ কনসিয়াস, সেই শক্তিশালী পাখিটা, মহান শক্তিশালী পাখিটা, ইজ ভেরি মাচ কনসিয়াস, হয় খুব সচেতন, টু কিপ রানিং হিজ ব্রুটালিটি ইন দিস ওয়ার্ল্ড, টু কিপ রানিং, বজায় রাখতে, হিজ ব্রুটালিটি, তার বর্বরতা, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, হি ডাস নট অ্যালো টু রেজ এনিওয়ান অ্যাবভ হিজ সুপ্রিমেসি, কি সুন্দর লিখেছে দেখো, হি ডাস নট, এইটা যদি আমাদের সব ছাত্রের মাঝখানে আসতো না, মনে আসতো না, তাহলে কেউ আর কম নাম্বার পেত না, সবাই বেশি নাম্বার পেত। দেখো হি ডাস নট অ্যালো, সে চায় না টু রেজ, যেন তার ঊর্ধ্বে কেউ না উঠে যায়। যদি আমরা দেখো একটা পাখির মনে এটা এসে গেছে, আমরা ছাত্র, আমাদের মনে কিন্তু এটা আসেনি গো, যে ও আমার থেকে বেশি নাম্বার পেয়ে যাবে, আমি এখন যদি পড়তে না আরম্ভ করি আমি কি রেজাল্ট করবো, আমি কি পাবো। দেখো হি ডাস নট অ্যালো টু রেজ এনিওয়ান, সে দেয় না অনুমতি কোন একজনকে টু রেজ, উন্নতি করতে কাউকে দেয় না কো অ্যাবভ হিজ সুপ্রিমেসি, তার ঊর্ধ্বে যেন কেউ না যায়। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে হি ওয়ান, সে চায় ইভারলাস্টিং রেন, চিরস্থায়ী শাসন, ইন দিস ওয়ার্ল্ড, এই জগতে, কেমন, এই জগতে চিরস্থায়ী একটা শাসন সে চায়, এটাই বলতে চেয়েছে। ক্লিয়ার হয়েছে হয়নি? দেখো ভেরি ইজি, আমি তোমাকে বলেছিলাম যে কি ওয়ার্ড অফ সাকসেস, তুমি যত জায়গায় দেখো না কেন, তুমি দেখবে যারা প্রোগ্রেস হয়েছে, যারা শূন্য থেকে আজকে হিরো হয়েছে, তাদের সবার পিছনে একটা ক্লু লুকিয়ে আছে, সেটা হচ্ছে কি হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আর এই সময় তুমি কি করবে, হিউজ লিখে যাও, হিউজ লিখে যাও, হিউজ লিখে যাও, লিখে যাও, বুঝতে পারলে? তোমার কোশ্চেন যদি মুখস্থ না হয়ে থাকে, তুমি দেখে দেখেই লেখো, দেখো তারপর কি ফলাফলটা হয়, তাহলে তুমি আমাকে জানাবে, কেমন স্যার আমার দেখে লেখে লেখে কোনো উন্নতি হয়নি কি উন্নতি হয়েছে, এইটা তুমি আমাকে জানাবে। বাই বাই, আজকে ক্লাস এখানেই শেষ, বাই বাই।